আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে বাইরে খুবই সুন্দর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখলেই তো মনে হয় যে একটু বোয়া খিচুড়ি ভর্তা খাই। তো আমি ঝটপট করে ভর্তার আয়োজন করে ফেলছি। ভেজি টেজি সব রেডি করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার ভর্তা বা বোয়া ভর্তা করার কোনো ইচ্ছাই ছিল না। আমি তো একটু মাছ রান্না করছিলাম। মাছ নামিয়েছিলাম ফ্রিজ থেকে। তো যে বাইরে বৃষ্টি দেখে মনে হলো কি যে না, একটু ভর্তা বোয়া খেতেই হবে। এর জন্য ঝটপট করে ভর্তা বোয়ার আয়োজন করে ফেললাম। আর ৩ ধরনের ভর্তা রেডি করেছি। সাথে মোটা মোটা করে আলু দিয়ে চাল আর মসুর ডালের বোয়া। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে আলু দিয়ে দিলাম ধনেপাতা, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য একটু। আপনারা চাইলে সাদাটাও রান্না করতে পারেন। আমার কাছে একটু কালারটাও মাঝে মাঝে ভালো লাগে। আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। আমি ঝালটা খুবই কম দেবো বোয়ায়, কারণ যেহেতু ভর্তা করবো, ভর্তাতে যথেষ্ট পরিমাণ ঝাল থাকবে। আর যেহেতু বাচ্চাটাও খাবে, একটু ঝাল কম হলে কি বাচ্চাদের খেতে সুবিধা হয়। তো আমি ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে দিয়েছি, এখন পানিটা টেনে এঁকেছি। আর দেখুন আমি সুন্দর করে বেশ কিছু ধনেপাতা দিয়ে আমি বোয়াটাকে দমে বসিয়ে দিচ্ছি। আমার ধনেপাতা দেওয়ার পর ঘ্রাণই মনে হচ্ছিল যে কখন খাবো কখন খাবো, জাস্ট আর সহ্য হচ্ছিল না, এরকম একটা অবস্থা। ভর্তা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এরকম কার কার হয় জানাবেন কমেন্ট বক্সে। তো দমে দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম ভর্তা বাটতে। আমি সাধারণত শিঙের উপরেই বাটি, শিলপাটায়। এটা কাঁকরোল ভর্তা করছি। কাঁকরোল ভর্তা পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালোভাবে ভেজে শুকনো মরিচ দিয়ে পরিমাণ মরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি বেটে নিচ্ছি। আর ব্লেন্ডার পিষটির থেকে কিন্তু শিলপাটার ভর্তাই কিন্তু সবচেয়ে মজার। কাঁকরোল ভর্তা হয়ে গেলে এখন দিয়ে দিলাম শুটকি ভর্তা। শুটকি ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা যদি চান যে ভর্তার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। যদি ভর্তার রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখন দিয়ে দিলাম কালো জিরা ভর্তা, যেটা আমি খুবই ফাঁকিবাজিভাবে করি। যেমন কালো জিরাটাকে শুকনো আমি ভেজে এটাকে ব্লেন্ডার করে নিই, তারপরে পেঁয়াজ রসুন সুন্দর করে তেল দিয়ে বাদামি কালার করে ভেজে তারপরে একটু বেটে নিই। কারণ কালো জিরাটা কিন্তু মিহি করতে কিন্তু বেশ সময় লাগে। তাই এই জন্য আমি ফাঁকিবাজি পদ্ধতিটা অবলম্বন করি। আপনারা চাইলেও করতে পারেন, কিন্তু টেস্টে কোনো কমতি হয় না, টেস্ট কিন্তু ঠিকই থাকে। আর আমার একটা খুবই একটা খারাপ অভ্যাস বা ভালো অভ্যাস বলেন, যেখানেই ভর্তা করা হবে না কেন একটু মেখে না খেলে মনে হয় কি আর চলবেই না। ভাতের সঙ্গে পাঠায়। আগে যখন ছোটোবেলায় মা ভর্তা করতো, তো বিড়াল ছানার মতো চুপটি করে বসে থাকতাম, কখন মার ভর্তা করা শেষ হবে, কখন আমি সেই ভর্তা দিয়ে ভাত খাবো। তো এখন তার মা নেই পাশে, তো নিজেরটা নিজেরই খেতে হবে। তো সাথে একটু বোম্বে মরিচের আচার নিয়েছি, যেটা আমি নিজে বানিয়েছি। খেতে বেশ দারুণ লাগছিল। ধন্যবাদ সবাইকে।